নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কুচো চিংড়ি দিয়ে কচি এঁচোড়ের ঝোল। খুব সহজে ঘরে থাকা মশলা ব্যবহার করে এই সুস্বাদু এঁচোড় চিংড়ি বা এঁচোড়ের ঝোল আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই এটা খেতে অসাধারণ লাগে। প্রথমে একটা মশলা বাটবো। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, টমেটো, হাফ ইঞ্চেস আদা, 4-5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। মশলা বাটা হয়ে গেছে, এবারে সরাসরি রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে এবারে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবারে 100 গ্রাম কুচো চিংড়িকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। 1/4 টিস্পুন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের মতো মাছগুলোকে ভাজলেই চলবে। খুব বেশি সময় ধরে যদি চিংড়ি মাছ ভাজা হয় তাহলে দেখবে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না। লবণ আর হলুদ ভালো করে মাছের সাথে মিশিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে এগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি। মাছ ভাজার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। আমি আগে থেকেই সামান্য নুন দিয়ে আলু আর এঁচোড় ভাপিয়ে নিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। আলু আর এঁচোড় যদি সামান্য আগে থেকে ভাপিয়ে নাও তাহলে এঁচোড়ের কষ চলে যাবে আর আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ আলুগুলোকে ভাজার পরে এবারে ভাপিয়ে নেওয়া এঁচোড়ের টুকরো দিয়ে দিচ্ছি। দিচ্ছি এবারে হাফ টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে ভালো করে এঁচোড় আলুর সাথে মিশিয়ে কয়েক মিনিট ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলু আর এঁচোড় খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। এবারে কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল আবারও দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তেজপাতা। লঙ্কাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কালো করে ভাজার পরে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। একই সাথে কিছু গোটা গরম মশলা দিলাম। 10-15 সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে বাটা মশলাটা দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবারে সবকিছুকে নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যারা মিষ্টি খেতে পছন্দ করো এই সময় সামান্য চিনিও কিন্তু চাইলে দিতে পারো। বাটা মশলার সাথে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে দিয়ে 4-5 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড়কেও কয়েক মিনিট কষিয়ে নেব। সবজি এবং মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। গ্যাসের আঁচ হাইতে রেখে সবকিছুকে ভালো করে মিশিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখো ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের সাথে মাছগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এবারে সবার লাস্টে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি।
ঘি আর গরম মশলাকেও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে এবারে লোতে করে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আলু আর এঁচোড় যেহেতু আগে থেকে ভাপিয়ে ভেজে নিয়েছি, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগেনি। চিংড়ি মাছের ফ্লেভারও খুব সুন্দর করে এঁচোড়ের ভেতরে ঢুকে গেছে আর সমস্ত সবজিও সুসেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। ঝোলটাকে এখনো একটু পাতলা মনে হলেও ঠান্ডা হলে কিন্তু আরো অনেকটা ঘন হয়ে যাবে। এঁচোড় চিংড়ির এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।